এখানে আসার পরেই যে দায়িত্বরত ছিল সে বলতেছে যে এখানে মামলা টামলা করার দরকার নেই, মামলা করলে সমস্যা হবে। আসলে আপাত দৃষ্টিতে আপনারা যদি মনে করেন যে ওই রশিদে ঝুলা পাইছে আত্মহত্যা করছে, আমরা এটাকে আত্মহত্যা মানি না, আমরা এটা আত্মহত্যা স্বীকারও করি না। আমি নির্দোষ, এটাই তার প্রমাণ। আমি ব্যর্থ সব দিক থেকে। আমি আমার জীবনের সাথে জড়িত সকলের কাছে ক্ষমা চাই। একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পড়াশোনা করছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগী। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাই যেন কাল হলো তার জীবনে। ভালোবাসার মানুষের বাড়ির লোকজনের কাছে চোরের অপবাদ আর শারীরিক মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বেছে নেন আত্মহত্যার পথ। গেল ৪ জানুয়ারি গোপালগঞ্জ সদরের কেকানিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয় শুভর ঝুলন্ত মরদেহ। মৃত্যুর আগে ১ জানুয়ারি ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। সেখানে লিখেন আত্মহত্যার কারণ ও দায়ীদের নাম। শুভর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সহপাঠীরা এসে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গের সামনে অবস্থান নেয়। অভিযোগ করেন ওই মেয়ের পরিবার প্রভাবশালী হওয়ায় বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে তিনি নাম লিখে দিয়ে গেছে যে আমার সবকিছু তারা শেষ করে দিয়েছে, তাই আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। তাকে বাধ্য করা হয়েছে। আর তার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে সঙ্গীতা, মানে তার গার্লফ্রেন্ড। চোর অপবাদ দিচ্ছে। সব থেকে ওর যেটা লাগছে, আপনারা মনে করতে পারেন মেয়ের জন্য সুইসাইড করছে, আমরা এটা মনে করি না। আমরা মনে করি যে ও একটা মিটিকুলাস ডিজাইনের অংশ হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মানে ওকে মেরে ফেলছে ওই দিন রাতেই, এরপর হয়তো ওর শরীরটা ছিল, হয়তো শরীরটা ত্যাগ করে। দেখা যাচ্ছে যে ওই মেয়ের ফ্যামিলি থেকে অনেক কিছু ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে টাকা পয়সা দিয়ে। তো আমরা আসছি এখানে সবাই বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আসলাম যে এখানে ন্যায় বিচারটা যাতে এই জায়গাতে হয়। ওরে মেটিকুলাস পদ্ধতিতে যে মব করে যে হত্যা করা হয়েছে, আমরা এর তদন্তমূলক এবং সুষ্ঠু একটা বিচার চাই আগামী ২৪ ঘন্টার ভিতরে। ওনারা শুনতে পাইছে যে হচ্ছে এখানে একটা ঝামেলা হইতেছে, সেই জন্য তারা কয়েকজন অফিসার আসছে। না হলে এই মামলাটা হচ্ছে এমনি মামলা, তারে হচ্ছে পুরাই ফেলো শেষ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আশ্বাস দেয় দ্রুত জড়িতদের বিচারের আওতায় আনার। আমরা আইনে আওতায় আনার জন্য যতটুকু কার্যক্রম করা দরকার আমরা করবো, সেটা তো আমরা বলছি। কিন্তু আপনারা ওই যে বললাম ১-২ জন আমাদেরকে তথ্য দেন, তথ্য দিয়ে যদি বলা বলি করেন, এখানে বিভিন্ন মানুষজন আছে, বিভিন্নভাবে তথ্য যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তখন কিন্তু আমাদের কাজ করতে বেগ পেতে হয়। আমরা মনে করেন যে কাজ ২৪ ঘন্টায় হবে সেই কাজ ৪৮ ঘন্টা লাগে, ৪৮ ঘন্টার কাজ আরো ৭২ ঘন্টা লাগে। এই জন্য তথ্য নিজেদের ভিতরে রাখেন কাইন্ডলি, আর আমাদেরকে দিয়ে। একটি অপবাদ কেড়ে নিল সম্ভাবনাময় এক তরুণের প্রাণ। শুভর এই চলে যাওয়া আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সামাজিক অসহিষ্ণুতা আর বিচারের নামে অবিচারের চিত্র। শুভ কি তার প্রাপ্য বিচার পাবেন? এই প্রশ্ন এখন তার পরিবার ও সহপাঠীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।